This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময় সকাল 10টা উপনির্বাচনের সব বড় খবর আমাদের নজর তো রয়েছে, তবে এই মুহূর্তে শুরুতে নজর রাখবো 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। একদমই তাই। ওয়েনাডে জোড়া পরীক্ষার মুখে প্রিয়াঙ্কা গান্ধী জীবনের প্রথম ভোট যুদ্ধে জনপ্রিয়তা দেখে নিতে চান প্রিয়াঙ্কা। রাহুল গান্ধীর ভোট মার্জিনকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ প্রচারে ওয়েনাডের কোনায় কোনায় পৌঁছে যান প্রিয়াঙ্কা গান্ধী। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে ভাগ্য পরীক্ষা হেমন্ত সোরেনের। ঝাড়খণ্ড বিধানসভার 43 আসনে প্রথম দফার ভোট গ্রহণ। এবার সম্মান রক্ষার লড়াই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। আদিবাসী ভোট ব্যাংকে থাবা বসাতে চায় গেরুয়া শিবিরও। বাঁকুড়া তালডাংরায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিতরণের অভিযোগ। টোটোতে বসেই চলছে ভোটার স্লিপ বিতরণ অভিযোগ। টোটোর পাশেই বহিরাগতদের আনাগোনা। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই টোটো নিয়ে চম্পট তৃণমূল কর্মী। মেদিনীপুর বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ বিজেপির। আক্রান্তের অভিযোগ, সাতপাটি এলাকায় কোনো পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না শাসক দল। মারধর করা হয়েছে বলেও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। ভোটের আগে থেকে উত্তপ্ত সীতায় বাইক বাহিনী তাণ্ডব। নির্বাচন কমিশনে অভিযোগ, বিজেপি নেতাদের বাড়ি গিয়ে হুমকি। অভিযোগ শুভেন্দু অধিকারীর। তৃণমূল শাসনে গণতন্ত্রের প্রকৃত দৃষ্টান্ত ভিডিও পোস্ট করে কটাক্ষ বিরোধী দলনেতার। অগ্নিগর্ভ মণিপুর জিরিবামে 2 বৃদ্ধর দেহ উদ্ধার পুলিশের। জিরিবামে এখনো নিখোঁজ মেইতেই গোষ্ঠী 3 শিশু সহ 6 জন। তাদের সন্ধানে চলছে তল্লাশি, জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। ভূস্বর্গে ভয়ঙ্কর। কিস্তোয়ারার পরে উত্তর কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি দমন অভিযান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। বান্দিপোরার নাগমার্গে জঙ্গিদের খোঁজে ম্যারাথন অভিযান নিরাপত্তা রক্ষীদের। G20 শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী 18 থেকে 19 নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিল যাওয়ার আগে 16 থেকে 17 নভেম্বর আফ্রিকার নাইজেরিয়াতেও যাবেন। রিও ডি জেনেরোতে G20 শীর্ষ বৈঠক সেরে যাবেন দক্ষিণ আমেরিকার আর এক দেশ গায়ানায়। পিএফএ বেতনের ঊর্ধ্বসীমা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। আগামী 30 নভেম্বর ইপিএফওর অর্থ পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ার সম্ভাবনা। সদস্যদের ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির প্রস্তাব নিয়েও কথার সম্ভাবনা। শুভজিৎ, এবার আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হবে। আমরা নৈহাটির উপনির্বাচনের খবরে তো নজর রেখেছি সকাল থেকে, কিন্তু এবার ভাটপাড়া খবরের দিকে নজর রাখবো। যখন নৈহাটিতে উপনির্বাচন, তখনই ভাটপাড়ায় চলে গেল গুলি। এই মুহূর্তে আরো একটা বড় খবর, ভাটপাড়ায় আবার শুট আউট। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ডের সভাপতিকে গুলি করা হলো। দোকানের ভিতরে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করলো দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে গুলি করে পালানোর সময় বোমাবাজির অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রদীপ্ত কান্তির কাছে জানতে চাইবো, প্রদীপ্ত, ভাটপাড়ায় যে গুলি চললো, যে শুট আউট হলো, সেটা কি নৈহাটি উপনির্বাচনের সঙ্গে সরাসরি লিঙ্ক, নাকি এটা কোনো দুষ্কৃতীদের একটা বিচ্ছিন্ন ঘটনা? দেখো, এটার সঙ্গে সরাসরি নৈহাটির যে নির্বাচনের কথা বলছো তার অন্তত যোগ নেই, কিন্তু যে কথা এখানে আসলে শোনা যাচ্ছে তা পুরনো কোনো গোলমালের ঘটনা এবং তারই এই ফলাফল। এই মুহূর্তে ছবিটা দেখাবো। যে চায়ের দোকানের কথা তুমি বললে, তৃণমূলের ওয়ার্ড সভাপতি, প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকের ঠিক এই যে চায়ের দোকান, এই চায়ের দোকানে এসেই কিন্তু 4 রাউন্ড গুলি চালায় সমাজ বিরোধীরা এবং তারপর তারা চম্পট দেয়। এবং তুমি দেখতেই পাচ্ছ যে চায়ের দোকানে কিভাবে বিস্কুট, কেক, চায়ের ভার সেগুলো উল্টে পড়ে রয়েছে এবং এই মুহূর্তে গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। খুব স্বাভাবিকভাবেই এখানে উত্তেজিত জনতা, তারা রাস্তা অবরোধের পথেও হাঁটতে পারেন এরকম ভাবনা। ইতিমধ্যেই পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা তারা ঘটনাস্থলে এসে পৌঁছচ্ছেন, সেই ছবিও কিন্তু ধরা পড়ছে। এবং অশোক সাউকে, অর্থাৎ যাকে গুলি করা হয়েছে, তাকে আপাতত ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে, সে কারণে তাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে এমনটাও জানা যাচ্ছে। এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ যে কর্তারা রয়েছেন তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া নেতা অর্জুন সিং, তিনি কিন্তু এই গোটা ঘটনাটাকে সরাসরি তৃণমূলের দ্বন্দ্ব বলতেও নারাজ। যখন তুমি অর্জুন সিং এর কথাই বললে, তাহলে অর্জুন সিং এখন বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ, তিনি কি জানিয়েছেন শোনাই দর্শকদের। তৃণমূল কংগ্রেসের যিনি, যার গুলি লেগেছে, অশোক সাউ বলে নাম শুনছি, সেই কিছুদিন আগে আকাশ বলে একটা গুন্ডাকে এই
লোহাচোর যে সোমনাথ শ্যাম আছে তার রাইট হ্যান্ডকে মেরেছিল, আবার তৃণমূলই করে পিটিয়ে মেরে দিয়েছিল, তাদের ভাইরাই মার্ডারটা করেছে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠীদ্বন্দ্বকে বন্ধু দ্বন্দ্ব। আইন শৃঙ্খলা ব্যারাকপুরে কোথায় আইন শৃঙ্খলা বলে? এখানে পুলিশ কমিশনার আর পুলিশ এই 5,000 10,000 টাকার ঘুষ নিয়ে এখানে শাসন চলছে, অপরাধীরা মরুদ্যান হয়ে গেছে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অনন্ত। দুটো প্রশ্ন, এই যে অশোক সাউ যাকে গুলি করা হয়েছে তিনি কেমন আছেন? 1 নম্বর, অর্জুন সিং বলছেন এটা তৃণমূলের গোষ্ঠী কোন দল, তৃণমূল কি বলছে? দেখো, তৃণমূলের সাথে কথা এখনো হয়নি, যদিও তৃণমূলের নেতৃত্ব এখানে এসছে। বড় তার অবস্থা এখন আশঙ্কাজনক, তাকে ব্যারাকপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার অবস্থা সংকটজনক। আরও একটা কথা বলি, এই অশোক সাউকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানেই বেশ 2 বছর আগে তাকে গুলি করা হয়েছিল। এই দেখো যে স্থল প্রদীপ্ত দেখালো, এই স্থলের পাশেই এই চায়ের দোকানেই এই গলিতেই গুলি করা হয়েছিল, দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। অল্পের জন্য রেহাই পায় অশোক সাউ, এই গলিতেই অশোক সাউকে গুলি করা হয়েছিল। তারপরে কেন অশোক সাউকে দুষ্কৃতীরা আবার গুলি করলো? দেখো, এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া, তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে এসছেন। দেখো আমার সাথে অলোক রাজরিয়া সে ঘটনাস্থল পরিদর্শন করছেন, পুলিশ কমিশনার সঙ্গে জগদ্দলের আইসি রয়েছেন। আমার সাথে ভাটপাড়া টাউন প্রেসিডেন্ট অর্থাৎ ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ আছে। দেখুন, সমাজ বিরোধীরা ঘটনা ঘটিয়েছে, কেন করলো এ তো পুলিশ ইনভেস্টিগেশন করে বলতে পারবে। তৃণমূল কর্মী? হ্যাঁ, আমার তৃণমূল কর্মী, মানে ও 2019 সালে আমাদের পার্টির প্রেসিডেন্ট ছিল 12 নম্বর ওয়ার্ডে, এখন প্রেসিডেন্ট নেই, খুব ভালো সক্রিয় কর্মী ছিল। ঘটনা কেন ঘটেছে পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে। এইখানে তো 2 বছর আগে ওকে গুলি করা হয়েছিল। না, অ্যাটেম্প্ট হয়েছিল, গুলি করেনি, অ্যাটেম্প্ট নিয়েছিল। কি করেছিল? গুলি চালানো, বোম ছোড়া হয়েছিল। হ্যাঁ, অ্যাটেম্প্ট নিয়েছিল, বাট আজকে তো তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, অনন্ত জিজ্ঞাসা করেন। দেহের বিভিন্ন জায়গায়, বাট খুব ক্রুশিয়াল স্টেজ, যে আপনার এখন গ্যালাক্সিতে নিয়ে গেছে, আমি গিয়েছিলাম, গ্যালাক্সিতে নিয়ে গেছে। এই বারবার এই গুলির ঘটনা, বারবার এই কাজ কি চলবে? আপনাদের তো সরকার, আপনাদের পুলিশ। দেখুন, এটা বাস্তব ঘটনা ঘটছে, কিন্তু গ্রাফ যদি দেখেন আস্তে আস্তে শান্ত হচ্ছে। আগে যে পরিমাণে বক্তব্য শুনতে পাচ্ছি, তবে আমার মনে হচ্ছে পুলিশ কর্তারা তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন, যেমনটা তুমি জানালে সেই ছবিটাও আরেকবার দেখতে চাইবো। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কর্তা বড় যে পুলিশ কর্তারা রয়েছেন তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। অলোক রাজরিয়া এসপি তিনি ঘটনাস্থলে রয়েছেন, সেই ছবিটাও একবার দেখবো অনন্ত। দেখো, যারা প্রত্যক্ষদর্শী তার সাথে কথা বলছেন, পুলিশ কমিশনার নিজে ঘটনাস্থল পুরো কর্ডন করে ঘিরে রাখা হয়েছে, উপস্থিত আছেন ভাটপাড়া থানার আইসি, জগদ্দল থানার আইসি, তারা উপস্থিত আছেন। দেখো, টোটালটাই এই যারা অনন্ত আমাদের সঙ্গে দেখো, আমি যাবো তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী প্রদীপ্ত কান্তি তিনিও রয়েছেন ঘটনাস্থলে। প্রদীপ্ত, এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশের সিপি দেখতে পাচ্ছি ঘটনাস্থলে রয়েছেন তিনি, তারা মূলত এখন কোন কোন বিষয়টা খতিয়ে দেখছেন ঘটনাস্থলে দাঁড়িয়ে? প্রদীপ্ত, দেখো, কিছুক্ষণ আগে যেহেতু ঘটনাটা ঘটেছে, ফলে এখানে এই মুহূর্তে এসে পৌঁছেছেন পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। তিনি যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন, পুলিশের অন্যান্য যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করছেন ঠিক কী ঘটনা ঘটেছিল। এবং তিনি যেটা বলছেন যে এই মুহূর্তে তদন্তের কাজ চলছে, ফলে তিনি ঘটনাস্থলটা ঘুরে দেখছেন, কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কজন দুষ্কৃতী এসেছিল, এই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্য সংগ্রহের কাজ কিন্তু তিনি করছেন। প্রদীপ্ত, ওখানে কোনো প্রত্যক্ষদর্শী আছে, কারোর সঙ্গে কথা বলা সম্ভব? সেই সময় যারা ঘটনাস্থলে ছিল
দেখো এই মুহূর্তে সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে পুলিশের কর্তারা কথা বলছেন, ফলে স্বাভাবিকভাবেই পুলিশ এই মুহূর্তে তদন্তের জন্যে যাতে সংবাদ মাধ্যম সেখানে প্রবেশ না করে সেই কথা বারংবার পুলিশ কমিশনার নিজে বলছেন, এবং তার পাশাপাশি তার সঙ্গে যে অন্যান্য সহকর্মীরা রয়েছেন তারাও সে কথা বলছেন। ফলে এই মুহূর্তে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সেভাবে কথা বলা যাচ্ছে না, তার কারণ যারা সঙ্গে থেকে প্রদীপ্ত আসবো তোমার কাছে, অনন্তর কাছে আরো একবার যাই। অনন্ত, এর আগে তুমি দেখাচ্ছিলে ঠিক ওখান থেকে ঢিলছোড়া দূরত্বে একেবারে পাশেই, সেখানেও নাকি এই ভদ্রলোক যাকে গুলি করা হয়েছে তাকে নাকি গুলি করার চেষ্টা করা হয়েছিল, তখন কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? দেখো, ঢিলছোড়া দূরত্বে নয়, আরো কাছে এই যে স্পট, এই দোকানেই চা খাচ্ছিল, আর এই যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তাতেই তাকে 2 রাউন্ড গুলি, 2টো বোমা ছোড়া হয়। এই যে ড্রেন আছে সেই ড্রেনে বোমা গিয়ে পড়ে, অল্পের জন্য রেহাই পায় অশোক সাউ। তাই তো কি হয়েছিল আমি দাদা জানি না, আমি তো এখনই শুনে দৌড়ে আসছি যে আমার, আমি সেটাকে বোমবাজি হয়েছে। কটা বোম মেরেছে আমি ওগুলো বলতে পারবো না। আতঙ্কিত? হ্যাঁ। কেন ভয়? কেন ভয়? আমরা ভয় পাই, আমরা বলতে পারবো না এগুলো, আমরা সব দিক দিয়ে ভয় পাই। বলছি যে দেখো, আতঙ্কিত এলাকার বাসিন্দারা যারা ঘটনাস্থল তারা আতঙ্কিত। এই ঘটনা বারবার এখানে ঘটছে দাদা, এই ঘটনা বারবার এখানে ঘটছে, এই ঘটনা বারবার ঘটছে। কি বলবেন? কি চান? শান্তি চান তো? হ্যাঁ, আমরা শান্তি চাই। কেন শান্তি চাইবো? এইখানেই তো গুলি করা হয়েছিল এর আগের বার অশোক সাউকে। কবে? তা কত লাগা দিন হবে? অনেকদিন, তাও 3 মাস। কি কি কেন হয়েছিল? মানে কাকে গুলি করেছিল? অশোক সাউকে? হ্যাঁ। কারা করেছিল সেটা তো জানি না। কি হয়েছিল? এমনি কিছু মানে অ্যান্টি পার্টি ছিল। সৌজিত, কোথাও একটা কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে যে মানুষ আতঙ্কে রয়েছেন কার্যত ভাটপাড়া এলাকায়, যেখানে মানুষ প্রত্যক্ষদর্শী তারা ঘটনাটা দেখেছেন কিন্তু তারা প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন। অনন্ত, আরেকটা প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো যে দেখো, নৈহাটি সেইখানে উপনির্বাচন চলছে, মানে উপনির্বাচন হয়তো চলছে 2 প্রার্থীর মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা মনে করা হচ্ছে অর্জুন সিং এর সঙ্গে পার্থ ভৌমিকের যেন ছায়াযুদ্ধ চলছে। তার ওপর মানে উপনির্বাচন চলছে, এখন সকাল 10টার একটু বেশি সময় হচ্ছে, তার উপর কতটা প্রভাব ফেলবে ভাটপাড়ায় এই ঘটনা? কারণ একটা শুট আউট, এলাকায় আতঙ্ক রয়েছে। ভাটপাড়া এইগুলি কি নৈহাটি উপনির্বাচনে কোন রকম প্রভাব ফেলতে পারে বলে তোমার মনে হচ্ছে? দেখো, যারা সাধারণ মানুষ তাদের মধ্যে তো প্রভাব পড়বেই, কেননা একদম লাগোয়া যেখানে গুলি ঘটনা হয়েছে সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর, ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার দূর হচ্ছে নৈহাটি বিধানসভা, আর সেখানেই চলছে ভোট। স্বাভাবিক মানুষের মনে একটা আতঙ্ক থাকবে। দেখো, গতকাল একটা পিটিএ খুন সেই ঘটনা ঘটেছে, যে পিটিএ এক যুবককে মেরে দেওয়া হয়েছে নৈহাটিতে, তারপর আজকে এই ঘটনা। এটা তো স্বাভাবিক, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওপর একটা কপালে ভাঁজ পড়বে, তাদের একটা চাপ বাড়বেই। ছুটে এসেছে পুলিশ কমিশনার, তিনি তদন্ত শুরু করেছেন। পুরো ঘটনা যারা দেখেছে এক এক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনা নতুন নয়, এই ঘটনা বারে এত বোমাগুলি আসছে কোথা থেকে? এর আগে তো তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করতো অর্জুন সিং সাংসদ ছিলেন, তার সময় সেখানে অশান্তি হয়েছে, অর্জুন সিং হেরে গেছেন, কার্যত ধূলিসাৎ হয়ে গেছে নাকি সেখানে বিজেপি সংগঠন, তৃণমূল এটা দাবি করে। তাহলে বোমাগুলি কোথা থেকে আসছে? একদমই তাই, এটাই তো দাবি করে। এবং পার্থ ভৌমিক দাবি করেছিল তিনি জিতলে এখানে তিনি গুন্ডারাজ খতম করবেন। কোথায় গুন্ডারাজ খতম হলো? দেখো, এই মুহূর্তে দেখাচ্ছি উত্তেজিত জনতা, তারা সবাই আসছে। দাদা, এই অশোক সাহের ওপরে এর আগেও একবার গুলি হয়েছে। হ্যাঁ, ওরা সব ছিল। কারা এরা? পুলিশ জানে, সাহিল আছে, সোনুয়া আছে, সুজল আছে, ওর সঙ্গে 2 জন থাকে। ওরা টিএমসি করে, পুলিশের উপর হাত আছে, ওর উপর পুলিশ হাত আছে। কেন? হ্যাঁ, মস্তান আছে। কিসের মস্তান? ওই পার্টি মস্তান, প্রিয়ঙ্গ পাণ্ডে উপর ওরাই গুলি চালিয়েছিল, অনেকজন আছে, গুলি চালিয়ে এখন ঘুরছে, পুলিশ ঘুরাচ্ছে। মানে তৃণমূল গুলি করেছে। চাই না, আমি এই চাই, পার্থ ভৌমিক বলেছিল গুন্ডা রাজ শেষ করব, আমি এই চাইছি, আর কিছু চাইছি না। শেষ কি হলো? हाँ शेष हो तो यूं तो अगर शेष हो जाता तो इतना कुछ होता। দেখো, যতই সময় গড়াচ্ছে উত্তেজনার পারদ তত বাড়ছে, কেননা পার্থ ভৌমিক তিনি জবাব বলেছিলেন গুন্ডারাজ খতম করবেন, সেই গুন্ডারাজ তো রয়েই গেল। এটাই বলছে সাধারণ মানুষ যে গুন্ডারাজ কোথায় খতম হলো? তাহলে কি গুন্ডাদের এই বাড়াবাড়ি থাকবে? তাদের কি এই দৌরাত্ম্য থাকবে? দেখো, আমি তোমাকে আর একবার দেখাচ্ছি, পুলিশ কমিশনার নিজে এবং এখানে তৃণমূলের
নেতা রয়েছেন দুজন, একজন কাউন্সিলর, একজন ভাইস চেয়ারম্যান রয়েছেন ভাটপাড়া পৌরসভার, যে কেন এই ঘটনা ঘটছে, কেন এই ঘটনা ঘটছে, কেন বারবার এর আগেও থেকে গুলি করা হয়েছে? এটা তো বলতে পারছি না, এটা তো অনেক দিনের ঘটনা, আগে যে হয়েছিল তাই তো সব কিছু ঠিকই ছিল। হঠাৎ শুনছি এই সকালবেলা বোম চলেছে, আবার গুলি চলেছে। অশোক স্যারের উপরে গুলি চলেছে? হ্যাঁ চলেছিল, কিন্তু তাই তো মনে হয় আসামি অ্যারেস্টও হয়েছিল। হ্যাঁ কেন রাগ কেন? রাগ কেন সেটা তো কি করে বলবো, লোকটাও কে কি বিভ্রান্ত, এরা তো আগে। এই অশোক সাহের ভাবমূর্তি কেমন ছিল অনন্ত এলাকায়? হ্যাঁ আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিল, তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। কেমন ভাবমূর্তি ছিল অশোক সাহেব? ভালো ছিল, ভালো ছেলে, আমাদের সঙ্গে মিশা একসাথে পার্টি করা, মিছিলে যেত, সব কিছু যেত, কিন্তু হঠাৎ এটা কেন হয়েছে সেটা তো বলতে পারছি না। বলেছিল গুন্ডারা খতম, সেটা তো শেষ হয়ে গেছে, ওই তো বলছি এটা হঠাৎ কি করে যে হয়ে গেল, সে আমাদের পুলিশও চকন্না আছেন। আমার আর একটা জিনিস জানতে চাইবো যে পুলিশ কমিশনার এখন ঘটনাস্থলে ছুটে আসছেন, কিন্তু যেদিন উপনির্বাচন চলছে নৈহাটিতে তুমি জানাচ্ছিলে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে কেন্দ্রীয় বাহিনীর টহল দেওয়ার কথা, পুলিশ থাকার কথা, তারপরও কিভাবে প্রকাশ্যে দুষ্কৃতীরা গুলি চালাতে পারলো? ছেড়ে কথা বলার নেই, ওকে শাস্তি দেওয়ার। একদমই নাকা চেকিং চলছে সর্বত্র, নাকা চেকিং, যে কোনো রকমভাবে কোনো রকম প্রবেশ না করা হয়। কল্যাণী রোড, ঘোষপাড়া রোড, নাকা চেকিংয়ের মধ্যে থেকে কিভাবে এরকম গুলি চালিয়ে বেরিয়ে গেল দুষ্কৃতীরা, সেটাই হচ্ছে প্রশ্নের ব্যাপার। নজর থাকবে অনন্ত, নজর থাকবে প্রদীপ্ত, নজর থাকবে, কোথাও যাবেন না। এই খবরেই ফিরছে একটা ছোট্ট ব্রেকের পর।